আচ্ছা, কিছু জবাব দিতে এসেছি তোমাদের সামনে। তোমাদের কিছু কথা বলতে এসেছি। বুঝতেই পারছো গলাটা খারাপ, মানে ভাঙা গলায় খেলা হবে আর কি, বুঝেছো? তো কথাটা হচ্ছে মায়ে ঝিয়ে। কি বললাম? মায়ে ঝিয়ে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে শিক্ষিত মানুষদের এরকমই গুণ। হ্যাঁ, মানে অশিক্ষিতগুলো মূর্খ, তো গণ্ডমূর্খ, সারাক্ষণ এর ওর 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 মানে লাইভে চড়ে চড়ে বেড়ানো, ভিডিও করে করে বেড়ানো, এইসবই কাজ। তাদের কোনো কাজ নেই। কি করে কাকে হেনস্থা করব, কি করে কাকে কেস করে বেড়াবো, কি করে কেস দেব, দিয়ে নিজে একদম দলের লিডার সাজবো, এইসবই ভেবে নিয়েছে। হ্যাঁ, তো কথা হচ্ছে ঝি। ঝি শব্দের অর্থ জানো কি? আচ্ছা তোমরাই বলো, ঝি শব্দের অর্থটা কি? আজকে আমাদের মা, মায়ে ঝিয়ে, কথাটা হচ্ছে মায়ে ঝিয়ে। কথাটা কেন বলেছে? আমি কেন বলছি বলো তো? আমার মা ছিল, মা কথাটা এরকম করে বলতো, আমরা ওই মা ঝি, মানে মায়ে ঝিয়ে। অ্যাকচুয়ালি আমরা হাউসওয়াইফ, ঠিক আছে? হাউসওয়াইফ হোক আর কর্মকর্তা হোক আর যেই হোক না কেন, কর্ম করে সেই ওয়াইফ হোক আর যেই হোক না কেন, অ্যাকচুয়ালি আমরা ঝি, বউ ঝি বলে না, বউয়ে ঝিয়ে। তো আমরা হচ্ছে মায়ে ঝিয়ে, বউয়ে ঝিয়ে। তা আমরা বাড়ির ছেলে দেখাশোনা, মানে ছেলে পায়দা করে থেকে আরম্ভ করে ছেলে দেখাশোনা, স্বামীর খেয়াল রাখা, শ্বশুর শাশুড়ি খেয়াল রাখা, এবং আমাদের সংসার কীভাবে মানে ঠিকঠাক করে রাখবো, এটাই হচ্ছে একটা বউঝিয়ের কাজ। ওই ভাইয়ের নোড়া ধুয়ে ঝুলবো, কিংবা সাইয়া ভাইয়া নোড়া ধরে ঝুলবো, মানে ওই যে পোকা, ওই যে গানটা আছে না, ঠাকুমা বলেছে তোর ধনে পোকা, ঠাকুমা বলেছে তোর ধনে পোকা, না এই গানটা এমনি করলাম, মানে এরকম বলে। ওই ঘায়ে কিন্তু মলম লাগাতে যাব না। কেন বলছি বলো তো? কেননা আমাদের কাজই হচ্ছে আমাদের সংসার সামলানো, আমাদের ঝিয়ের মতো কাজ করতে হয়। অ্যাকচুয়ালি আমার ওই ঠাকুমারা বলতো সকালবেলায় ঝাঁট ছড়া, তার একটা নাম ছিল। তারপর মানে স্বামীর কাছে যখন আমরা এক বিছানায় বেড শেয়ার করছি তখন তার স্ত্রী, তাছাড়া বাদবাকি টাইম একটা একটা করে নাম দেওয়া আছে। তা আমি বলতে পারছি না সেই নামগুলো, কিন্তু একটা একটা করে নাম দেওয়া আছে। আমার মা থাকলে না বলে দিত, যাই হোক, মা দিদিমা এরা থাকলে বলে দিত। তো কথাটা হচ্ছে যে যখন আমরা মানে এই সংসারে আর কি, আমরা মেয়ে মানেই তো সংসার করতে হবে, একটা সঞ্চয় করতে হবে, সারা বাড়িময় কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। ভাই আমাদের কাজের লোক নেই, ভাই আমাদের কাজের লোক নেই। আর হচ্ছে বর ছেড়ে আমরা হচ্ছে ওই ভাইয়ের নোড়া ধরে বসে থাকি না, আমাদের কাজের লোক নেই, আমরা নিজেরাই কাজ করি, আমরা রান্না করে খাওয়াতে ভালোবাসি, এবং নানান আইটেম আমরা রান্না করতে ভালোবাসি। এটাই হচ্ছে আমাদের যোগ্যতা বলতে পারো, একটা হাউসওয়াইফের ক্ষমতা বলতে পারো। সারাটা দিনমান তার জ্বর হোক, জ্বালা হোক, সর্দি হোক, কাশি হোক, সমস্ত কিছু হোক না কেন, তাকে কিন্তু রান্না করে খাওয়াতে হবে। যেমন মা, তার মানে মা ঝি, মা তাদের বাড়ির মারাও কিন্তু ঝি, ঠিক আছে? তার মানে তাদের বাড়ির মারাও কিন্তু চাকরি করে না, হয়তো তার ছেলের টাকায় বসে বসে খায়, মেয়ের টাকায় বসে বসে খায়, গান্ডি পিন্ডি গেলে, ঠিক আছে? তো তারাও কিন্তু ঝি। তাহলে আমরা কিন্তু একটা হাউসওয়াইফকে কখনোই বাজে কথা বলতে পারি না, ঠিক আছে? আর সঙ্গীতা ম্যাডামের কথা আর বলবো কি? সঙ্গীতা ম্যাডাম মানুষ ভালোই চেনে না বলবো না, ভালোই চেনে, কিন্তু আমি কিছু কিছু মানুষকে দেখছি এই নেংটি পুংটিগুলো
লিডার হতে চাইছিল, লিডার। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমি লিডার হতে চাই, আমি তোমাদেরকে আগে একটা করে তোমাদের সবাইকে কেস দেব, সবাইকে তোমাদেরকে কেস দেব। তারপরে যখন ঠেকায় পড়বে সবাই এসে বলবে ম্যাডাম সরি ম্যাম, সরি ম্যাম, খম খম নাকি কী বলে বলছে ঝমঝম, সরি, মানে যেই হোক না কেন এরকম বলবে, তাই তো? এরকমই তো বলবে। তো সেই রকম হচ্ছে কথা। সরি মানে আমাকে ভোট দিতে হবে, আমি আমার পাওয়ার দেখিয়ে দিলাম, আমি আমার এই দেখিয়ে দিলাম, আমি আমার ওই দেখিয়ে দিলাম, আমি একটা মাস্তান হয়ে গেলাম, আমি তার মানে কেস দিয়ে তোমাদেরকে আমার মন জয় করতে পারলাম। প্রীতমকেও এরকম করেই দিচ্ছিল মনে হয় একজন, হ্যাঁ, তার মাকে দিনের পর দিন মেন্টালিভাবে টর্চার করছিল, দিনের পর দিন বাজে কথা বলছিল, রিমিকেও বাজে কথা বলছিল, প্রীতমকেও বাজে কথা বলছিল, দিশানিকেও বাজে কথা বলছিল, দিনের পর দিন। ভাই আমরাও কন্টেন্ট করেছি, আমরাও বলিনি যে বাজে কথা বলিনি। তাই বলে মানুষকে ঝি শব্দটা কখনোই প্রয়োগ করতে পারবো না, কেননা আমরা হাউসওয়াইফ, আমরা ছি। কিন্তু ভাই প্রস্টিটিউট হতে পারবো না, প্রস্টিটিউট হতে পারবো না। ক্ষমা করবেন, আমাদেরকে কেউ না রাস্তাঘাটে উঁদে দিয়ে চলে যায় না, ক্ষমা করবেন। এটা কিন্তু কোনোদিনও করতে পারিনি, কারণ যে করতে আসবে তার নিচেরটাও যাবে এবং তার ধরটাও যাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু করতে পারবে না। ভাঙা গলায় খেলা হচ্ছে, ঠিক আছে? কেউ কিছু মনে করবেন না প্লিজ, কেউ কিছু মনে করবেন না, আমার না ভাঙা গলা। আসলে सारा दिन मान भैया कम सैया के साथ हम लटर पटर कर रहे थे इसलिए। তো যাই হোক, অনেকের অনেক প্রশ্ন, এই খটখটি রাক্ষসী, খটখটি রাক্ষসী বেশি না কথা বলবি না, ঠিক আছে? খটখটি রাক্ষসী লজ্জা করে না? আর কিছু বললাম না, তোকে লাইভে দেবো চ। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আর মায়ে না ঝিয়ে মানে বলে না সত্যি, মা ঝি হয়, মা সন্তানকে মানুষ করতে গেলে ঝি হতে হয়, কিচ্ছু করার নেই, ঝি হতে হবে। কেননা মাকে ঝি না হলে মা কাজ করতে পারবে না। মা যদি ঝিয়ের মতো, আজকে ঝিকে অপমান করা হচ্ছে, কিন্তু এই ঝিগুলো যদি একদিন বাড়িতে না আসে তাহলে কিন্তু কাজ হয় না, তাহলে কিন্তু খাওয়ার জোটে না। এই ঝিদেরকে অপমান আমরা করতে পারবো না। এই ঝিও কিন্তু একটা মা, এই ঝিও কিন্তু কারোর বাড়ির বউ। তো ঝিকে নিয়ে কখনোই আমরা অপমান করতে পারবো না। যেমনভাবে সোমার বাচ্চাকে টেনে মৃত্যু কামনা করেছে, ভগবান না করুক, তাদেরও ঘরে আছে একটা করে সন্তান, তাদেরও না কিছু না হয়ে যাক, ভগবান না করুক, ঠিক আছে? সত্যি বলতে নেই, এগুলো হতেও পারে, তাদের সঙ্গেও ঘটতে পারে, এবং যে করাচ্ছে তার সঙ্গেও ঘটতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ, ঝি শব্দটা খারাপ নয়, আমি খারাপ বলবো না। আরে আজকে মা যদি ঝি না হতো তাহলে এরকম কুলাঙ্গার সন্তানও জন্ম দিত না, যার সন্তানটা দিনরাত স্বামীকে ছাড়া অন্য বাড়িতে গিয়ে বসে থাকে, এবং স্বামী থাকতেও কুমারিকালে একজন কাউকে উঁদে দিয়ে চলে যাচ্ছে, এগুলো হতো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুশ্চরিত্রা বলেই কিন্তু কেউ কাউকে এরকম করতে পারে। আমাদের করে দেখাক দেখিনি, আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো বার করুক দেখিনি, কখনো পারবে না, কেননা মানুষই হয়েছি সেই দাবাঙে, ঠিক আছে? হুর হুর দাবাং 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 দাবাং, ইয়েস। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।